হ্যালো ট্রেডার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমার 90 দিন ট্রেডিং চ্যালেঞ্জের ষষ্ঠ দিন। আজকে আমি একটি নতুন ফান্ডেড অ্যাকাউন্ট নিয়েছি এবং তারপর আমি ট্রেড করি। আমরা অনেক সময় ভাবি ট্রেডিং খুব সহজ, অ্যাকাউন্ট কিনবো, ট্রেড করব এবং প্রফিট করব, কিন্তু আসল ট্রুথ কেউ দেখায় না। আজকে আমি ফুল ফ্রেশ মাইন্ডসেট নিয়ে শুরু করেছিলাম, নতুন ফান্ডেড অ্যাকাউন্ট, নতুন সুযোগ। কিন্তু প্রথম ট্রেড লস হওয়ার পর আমি থামিনি। তারপর আরেকটা এন্ট্রি, আরেকটা এন্ট্রি, তারপর আরেকটা এন্ট্রি। একটা সময় আমি মার্কেটে ট্রেড নিচ্ছিলাম না, আমি আমার লস রিকভারি করার চেষ্টা করছিলাম। আর এখানেই সব শেষ হয়ে যায়। আমি আমার রুলস ভেঙে ফেলি, ইমোশন দিয়ে ট্রেড করি এবং রিস্ক ম্যানেজমেন্ট ইগনোর করি। আমি অনেস্টলি বলছি, আমার এই ভুলগুলো ছিল ওভার ট্রেডিং, দ্রুত লস রিকভারি করার চেষ্টা এবং ডেইলি লস লিমিট না মানা। কিন্তু এই লস আমাকে একটা জিনিস শিখিয়েছে, ডেইলি দুইটার বেশি ট্রেড না নেওয়া, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা, ওভার ট্রেডিং না করা। ট্রেডিংয়ের সব থেকে বড় শত্রু হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংয়ের জন্য কোনো ট্রেডারই সাকসেস হতে পারে না, কারণ নতুন কোনো ট্রেডার তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। এটাই হচ্ছে ট্রেডিংয়ের সব থেকে বড় ডেঞ্জারাস সাইড, ইমোশন কন্ট্রোল করা। তো ট্রেডিংয়ের শত্রু হচ্ছে নিজের ইমোশন। নিজের ইমোশনটাকে যদি আমরা মেরে ফেলতে না পারি, নিজের ইমোশনকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে ট্রেডিংয়ে কখনোই সাকসেস হওয়া যাবে না। ট্রেডিংয়ে দ্রুত প্রফিট করা ইম্পর্টেন্ট না, লং টাইম টিকে থাকা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে আমার ষষ্ঠ দিন, তবে আজকের থেকে হচ্ছে আমার নতুন আরেকটি জার্নি শুরু। আসলে আমরা ইউটিউব থেকে বিভিন্ন সোর্স থেকে যারা স্ট্র্যাটেজি আমাদেরকে শেখায়, তারা যে স্ট্র্যাটেজি শেখায়, আসলে রিয়েল মার্কেটে যখন ট্রেড হয়, রিয়েল মার্কেটে ট্রেডিংয়ের সময় সেই স্ট্র্যাটেজিগুলো কাজ করে না। তাহলে চলেন আগে দেখে নেই আজকের ট্রেডিংয়ে আমরা কি করেছি। আজকের ভিডিওতেও বরাবরের মতো আমি ওভার ট্রেডিং করে ফেলি, বেশ কিছু ওভার ট্রেডিং আমি করে ফেলি, কারণ প্রথম ট্রেডটাই আমার লস হয়, এর পরেরটাও লস হয়, তারপরেরটাও লস হয়, তারপরেরটাও লস হয়। সবগুলো ট্রেড লস হওয়ার পরে আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলি। দেন ওভার ট্রেডিং করতে 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 একটা সময় আমি প্রায় $600 মতো লসে ছিলাম, $615 মেবি সামথিং। তারপর হচ্ছে একটি ট্রেডেই আমার সকল লস আমি রিকভারি করে ফেলি, $595। একটি ট্রেডে আমি তেমন লট সাইজ কিন্তু বাড়াই নাই। এখানে মার্কেট একটি বিশাল বড় একটি মুভমেন্ট দিয়েছিল, আপনাদেরকে আমি দেখাই। দেখেন, এখান থেকে দেখেন আমার সবগুলো আমার হচ্ছে কি, আমার পছন্দ থেকে এই সবগুলো বাই এন্ট্রি নেওয়ার রিজন হচ্ছে, আপনাদেরকে আমি বলি। এই দেখেন, মার্কেটটা ওপেন হওয়ার সময় বিশাল বড় একটি গ্যাপ আপ দেয় এখানে। তো মার্কেট কিন্তু প্রথমে বুলিশ ছিল, মার্কেট কিন্তু যখন অফ হয়েছিল তখন কিন্তু বুলিশ ছিল গতকালকে। বুলিশ মার্কেটে গ্যাপ আপ দিয়ে ওপেন হওয়া মানে হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণে বায়ার প্রেশার ছিল, যার কারণে মার্কেট বুলিশ বুলিশ হয়ে ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর মার্কেট যখন নিচের দিকে আসছে, আমার তখন আইডিয়া ছিল মার্কেট সম্ভবত গ্যাপটা ফিল আপ করে দেন আবার উপরের দিকে মুভ হবে। তখন মার্কেট যখন ওই গ্যাপটা ফিল আপ করে এখান থেকে আবার বুলিশ একটি কনফার্মেশন দিল, স্ট্রং একটি বায়ার প্রেশার এখানে আমি দেখেছি, তখন আমি আইডিয়া করতেছিলাম মার্কেট হয়তো বা এখনই উপরের দিকে মুভ হবে। তারপর হচ্ছে ছোটো ছোটো আরও কিছু কনফার্মেশন আমি পাই, দেন হচ্ছে আমি বাই এন্ট্রিটা নেই। কিন্তু আনফর্চুনেটলি আমি এন্ট্রিটা নেওয়ার সাথে সাথে মার্কেট আবার বেয়ারিশ হয়ে যায়। মার্কেট বেয়ারিশ হওয়ার পর দেন এখানে আবার আমি একটা বায়ার প্রেশার পাই, যার কারণে আবারও আমি সেম এন্ট্রিটি নেই, কারণ আমার মাইন্ডে ছিল মার্কেট এখান থেকে বুলিশ হবে। কারণ হচ্ছে এখানে গ্যাপ আপ ফিল আপ হয়েছে, মার্কেটে বুলিশ প্রেশার আছে, বায়ার প্রেশার আছে, যার কারণে হচ্ছে আমি এখান থেকে বাই এন্ট্রি প্ল্যান সবসময় করতেছিলাম। মানে আমি যতগুলো এন্ট্রি নিচ্ছি, দেখেন 1 2 3 4 5 6 7 8টা এন্ট্রি যাই নিছে, সবগুলো কিন্তু বাই এন্ট্রি ছিল। এখানে আমি একটা প্রফিট বুক করি, এখান থেকে এই এন্ট্রিটা হচ্ছে আমি প্রফিট এখান থেকে আমি কনফার্ম করে বুক করে ফেলি। আর বাকি সবগুলো এন্ট্রি প্রায় লস হয়েছে, দেখেন অবস্থা। আমি টার্গেটটা হচ্ছে কি অনেক বড় টার্গেট নিয়েছিলাম, হয়তো বা এই জন্য আমি আরও লস করি। এখানে দেখেন, এখান থেকে আমার এন্ট্রি ছিল মার্কেট প্রায় 1:1.5 পর্যন্ত উঠেছিল, কিন্তু আমি হচ্ছে আমার টার্গেট অনেক বড় ছিল, যার কারণে আমি এটা লস করি। কিন্তু দেখেন অবস্থা, মার্কেট কিন্তু ঠিকই বুলিশ হয়েছে। দেখেন যতগুলো এখান থেকে যারা যারা আমার মতো মাইন্ড নিয়ে ট্রেড করছে যে মার্কেট এখান থেকে বুলিশ হবে, সবারই এখানে লস হয়েছে। দেন হচ্ছে মার্কেট বিশাল বড় মুভমেন্ট, দেখেন অবস্থা।
প্রায় 3-4 ঘন্টায় যতটুক বেয়ারিশ হয়েছে, মাত্র 2-3 মিনিটে আবার এত বড় একটা মুভমেন্ট দিছে। তো হচ্ছে মার্কেট এখানে বিশাল একটা মুভমেন্ট দেওয়ার পর এখানে একটি অর্ডার ব্লক ক্রিয়েট করে এখানে বায়ার কনফার্মেশন দিয়েছে। দেন হচ্ছে আমি এখান থেকে আরেকটা এন্ট্রি নিয়ে নেই। আমি ভাবছিলাম আজকে আর আমি এন্ট্রি নেব না, আমি একটি ভিডিও অলরেডি রেকর্ড করে ফেলছিলাম। দেন হচ্ছে আমি এই এন্ট্রিটা নিই। এই এন্ট্রিটা নেওয়ার পর এটা আমার টার্গেট ছিল এখানে আমার স্টপ লস আর প্রফিট থাকবে। মার্কেট যতটুকু মুভমেন্ট দেবে আমি মুভমেন্ট বুঝে অর্ডার আমি ক্যান্সেল করে দেবো। মার্কেট এখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। দেন মার্কেট হচ্ছে আবার বেয়ারিশ হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ছোটো ছোটো আরও কিছু এন্ট্রি নেই, সেল এন্ট্রি, ওইগুলো হচ্ছে আমার প্রফিট হয়। দেখেন এই $595 প্রফিট। এরপরে এটা সেল এন্ট্রি, এটা সেল এন্ট্রি, এটা সেল এন্ট্রি, 3টা সেল এন্ট্রি আমি নেই ছোটো ছোটো। এখানে হচ্ছে ক্যান্ডেলের সাথে সাথে আমি নেই। তো এই হচ্ছে আমার আজকে ট্রেডের রেজাল্ট। আজকে হচ্ছে প্রায় আমি লসে ছিলাম, কিন্তু ওই একটি ট্রেডের একটি প্রফিটে আমার সকল লস রিকভারি হয়ে 0.33% আমি আজকে প্রফিটে আছি। আমার টার্গেট হচ্ছে ফেজ 1-এ 5% প্রফিট করা, 26,500 আমার প্রফিট টার্গেট। আমার এখন হয়েছে $25,082। তো আজকে হচ্ছে আমি আর কোনো ট্রেড নেব না। অলরেডি আমি আমার আজকের লস রিকভারি করে ফেলছি, যার কারণে আমি আজকে আর ট্রেড নিতে চাচ্ছি না। আর অলরেডি অনেক এন্ট্রিও নেওয়া হয়ে গেছে। আর ট্রেড নিলে এমনিতে ওভার ট্রেড হয়ে গেছে, আরও ওভার ট্রেডিং হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি আজকে আর কোনো ট্রেড নেব না। তো এই হচ্ছে আমার আজকে ট্রেডিংয়ের রেজাল্ট। এই ছিল আজকের এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।